السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. দূরের ও কাছের সম্মানিত জ্ঞান পিপাসু দিনী ভাই ও বোনেরা, জামিয়াতে শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ কর্তৃক আয়োজিত রমাদান 2021 মোতাবেক 1442 হিজরি এর মাসব্যাপী ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে আজ পঞ্চম রমাদান আপনাদের সামনে হাজির হয়েছি। আমি হারুন হোসেন একটি নির্ধারিত বিষয়ের উপর আলোচনার নিয়ত নিয়ে। বিষয়টি হলো সিয়াম ভঙ্গের কারণ সমূহ। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে একান্ত মনের গভীর থেকে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের ইলমি হালাকা বা অধিবেশন থেকে কোরআন ও সুন্নাহ। ইতিমধ্যেই আপনারা জেনেছেন আজকের আলোচনার বিষয় হলো সিয়াম ভঙ্গের কারণসমূহ। আমরা জানি যে সিয়াম বা সৌম কোরআন হাদিসের পরিভাষা, আর আমাদের ভারতীয় উপমহাদেশে যাকে রোজা বলা হয়ে থাকে। সিয়ামের যেমন শর্ত রয়েছে, সিয়ামের যেমন রকুন রয়েছে, ঠিক অনুরূপ এটি ভঙ্গেরও কারণ রয়েছে। সিয়ামের এমন কিছু কারণ আছে যেগুলি ঘটে গেলে সিয়াম ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। তবে এই রোজার বিনিময়ে শুধুমাত্র কাযা করতে হবে, কোনো কাফারা দিতে হবে না। আবার এমন কিছু কারণ আছে যা ঘটে গেলে সেই রোজা কাযা তো করতেই হবে, সাথে সাথে কাফারাও দিতে হবে। শুধুও দর্শক, সিয়াম যে সমস্ত কারণে ভেঙে যায় বা রোজা যে সমস্ত কারণে ভেঙে যায়, তার প্রথম কারণ হলো জেনে বুঝে কিছু খাওয়া বা পান করা। আল আকলু আবি শুরবু আমাদান, জেনে বুঝে কোনো কিছু খাওয়া বা পান করা। কেননা সিয়াম হচ্ছে সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় মুফাত্তারাত যা সিয়াম ভঙ্গ করে সবগুলি থেকে বিরত থাকা। আর এর যখন ব্যত্যয় ঘটবে তখনই সিয়াম ভেঙে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা এর 187 নম্বর আয়াতে আমাদেরকে এই সিয়ামের এই সময়ে, অর্থাৎ রমাদানে আমরা যখন সিয়াম পালন করব অথবা অন্য সময়ে কোনো সিয়াম পালন করব, তখন আমাদের জন্য খানা পিনার সময় নির্ধারণ করে দিয়েছেন। সেটা হলো বা'দা গুরুবিশ শামস, সূর্য ডুবে যাওয়ার পর থেকে নিয়ে সুবহ সাদিক হওয়ার আগ পর্যন্ত। এর মধ্যে খানাপিনা, স্ত্রী সহবাস সব কিছুই বৈধ। পক্ষান্তরে যখন সুবহ সাদিক হয়ে যাবে তখনই সব কিছু থেকে বিরত থাকতে হবে সিয়াম বা রোজার নিয়তে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر।
তোমরা খাও ও পান করো যতক্ষণ না এই রাতের কালো রেখা যেটা সুবে কাযিব তার থেকে সাদা রেখা সুবে সাদেক অর্থাৎ ফজর, এই রেখা প্রকাশ হওয়ার আগ পর্যন্ত তোমরা খাও ও পান করো। এর দ্বারা স্পষ্ট বোঝা যায় যে যখনই সুবে সাদেক হয়ে যাবে তখন আর সায়েম বা রোজাদার ব্যক্তি কোনো কিছু খেতে ও পান করতে পারবে না। কাজেই কোনো ব্যক্তি যদি রোজা অবস্থায় অর্থাৎ সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের ভিতরে স্বেচ্ছায় কোনো কিছু খেয়ে ফেলেন বা পান করে ফেলেন তাহলে তার সিয়াম ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। এক্ষণে একটি মাসআলা আমাদের সকলকে জেনে নিতে হবে, সেটি হলো কোনো ব্যক্তি যদি ভুলবশত খেয়ে ফেলে তাহলে তার সিয়াম ভাঙবে কি? অনেক সময় এরকম ঘটনা ঘটে, মানুষ মনে করে যে নিয়মিত রুটিন অনুযায়ী সে পানি পান করত বা কিছু খেত, তো পানি সামনে পেয়েছে অথবা খাবার কিছু পেয়েছে, হুট করে খেয়ে ফেলেছে, অথচ সে যে সায়েম বা রোজাদার, এই কথা তার মনে নেই। এইরূপ ঘটনা যদি ঘটে যায় তাহলে সে কি করবে? জবাব, যখনই তার স্মরণ হবে তখনই এই খানা ও পান করা থেকে সে বিরত হবে। অর্থাৎ মুখের মধ্যে পানি আছে, এখনো সে গলগ্রহ করে নাই, ডুব গিলে নাই, এরই মধ্যে স্মরণ পড়ে গেছে, সাথে সাথেই মুখ থেকে পানি ফেলে দেবে এবং সে সিয়াম পালন করবে। এই মর্মে বুখারী ও মুসলিমে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে প্রসিদ্ধ যে হাদিসটি রয়েছে সেটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইমুন ফাআকালা আও শারিবা, যে ব্যক্তি ভুলে রোজা অবস্থায় খেয়ে ফেললো অথবা পান করে ফেললো, ফালিয়াতিম সাওমা, সেই জন্য তার সওমকে পুরা করে অর্থাৎ রোজাকে পুরা করে, খেয়ে ফেলেছি, বোধহয় রোজা ভেঙে গেল তাই ছেড়ে দিলাম, এটা যেন না করে, বরং স্মরণ হওয়া মাত্রই সাথে সাথে খানাপিনা থেকে বিরত হয়ে যাবে এবং বাকি সময় সিয়াম সে যথারীতি পূর্ণ করবে। কেননা এই ভুল আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন না, কারণ এটা মানুষের ইখতিয়ার বা ইচ্ছার বাহিরে ঘটে গেছে। সেজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নামা আত'আমাহুল্লাহু ওয়া সাকাহ, কেননা তাকে আল্লাহই খাইয়েছেন, আল্লাহই তাকে পান করিয়েছেন। তার অর্থ হলো এটা বান্দাহর ইখতিয়ার বহির্ভূত হয়ে গেছে, আর ইখতিয়ার বহির্ভূত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পাকড়াও করবেন না। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুফিআতিল আকলামু আন সালাসা, তিন শ্রেণীর মানুষ থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। তার অর্থ হলো তখন তাদের এই অপরাধটা এই তিনটি সময়ে তারা যদি কোনো কিছু করে ফেলে তাহলে সেটা আল্লাহ ধরবেন না। তার মধ্যে একটা হলো যে ভুলে যাওয়া, যতক্ষণ না তার স্মরণ হবে। কাজেই এই ভুলে যাওয়া বিষয়টি এর কারণে কোনো ব্যক্তি যদি কোনো খেয়ে ফেলেন, স্মরণ হওয়া মাত্র ছেড়ে দেবেন আর রোজা হয়ে যাবে, এই ব্যাপারে কোনো প্রকার সংকোচ বা সন্দেহ মনের ভিতরে রাখবেন না। এর সাথে দ্বিতীয় আরেকটি বিষয় আপনাদেরকে অবহিত করতে চাই, সেটা হলো যে সমস্ত জিনিস খাওয়া ও পান করার স্থলাভিষিক্ত, ওইগুলি যদি খাওয়া ও পান করার বিকল্প পন্থায় শরীরে প্রবেশ করানো হয়
যেমন পুষ্টিকর কোনো স্যালাইন অথবা কোনো প্রকার জুস, শরবত অথবা ভিটামিন কোনো ইনজেকশন, এগুলি যদি শরীরে পুশ করা হয় সিয়াম অবস্থায়, তাহলে সেগুলি সিয়াম ভঙ্গের অর্থাৎ আকল ও শরবের স্থলাভিষিক্ত হবে এবং সিয়াম ভেঙে যাবে, রোজা বাতিল হয়ে যাবে। পক্ষান্তরে যদি এমন কিছু থাকে যার ভিতরে মানুষের শরীরে পুষ্টি হওয়ার এমন কিছু যদি তার ভিতরে না থাকে, অর্থাৎ খাওয়া ও পান করার স্থলাভিষিক্ত না হয়, তাহলে সেই ইনজেকশন নেওয়া হোক অথবা ইনহেলার নেওয়া হোক, এগুলিতে সিয়ামের কোনো ক্ষতি হয় না, সিয়াম সঠিক হয়ে যাবে। দ্বিতীয়ত, সিয়াম ভঙ্গের যে কারণ সেটা হলো স্ত্রী সহবাস। কেউ যদি সিয়াম অবস্থায় অর্থাৎ দিনের বেলা সবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত এরই মধ্যে কেউ যদি তার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেন, তাহলে তার সিয়াম বাতিল হয়ে যাবে, তার সিয়াম ভেঙে যাবে এবং এই ধরনের ব্যক্তির উপরে তওবা ও ইস্তেগফার অবশ্যই আবশ্যক হয়ে যাবে। তাকে তওবা করতে হবে, তাকে ক্ষমা চাইতে হবে, তাকে অনুতপ্ত হতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের এই নিষেধাজ্ঞা সে লঙ্ঘন করল, এজন্য সে ক্ষমা চাইবে। সাথে সাথে সে এই রোজাটি যেহেতু ভেঙে গেছে, সে কাজা করবে, আর কাজা তার জন্য যথেষ্ট হবে না, তার জন্য কাফফারাও দিতে হবে। আর স্ত্রী সহবাসের কাফফারা হচ্ছে ধারাবাহিকভাবে, প্রথম সম্ভব হলে দাসমুক্ত করবে। যদি সেটা সম্ভব না হয়, তাহলে 2 মাস লাগাতার ধারাবাহিকভাবে সিয়াম পালন করবে। তাও যদি সম্ভব না হয়, তাহলে 60 জন মিসকিনকে খাইয়ে দেবে। এটা হলো তার কাফফারা। আবারও বলছি, তাকে তো তওবা করতেই হবে, ইস্তেগফার করতেই হবে, সিয়ামের কাজা আদায় করতে হবে, কিন্তু সে এই যে অপরাধ করেছে, এই অপরাধের কারণে তাকে কাফফারা দিতে হবে। আর কাফফারা হলো ধারাবাহিকভাবে, অর্থাৎ প্রথমে চেষ্টা করবে সে দাসমুক্তির। আর এটা যদি না হয়, যেমন বর্তমানে দাসমুক্তি বড় কঠিন, নাই, খুব কম পাওয়া যায়, এটা আফ্রিকার কোথাও থাকতে পারে, কিন্তু পৃথিবীর সর্বত্র দাসপ্রথা বিলুপ্ত হয়ে গেছে, যা ইসলাম নিরুৎসাহিত করেছে। আর দ্বিতীয় হলো সেটা না হলে সে 2 মাস সিয়াম পালন করবে। এটাও যদি তার পক্ষে সম্ভব না হয়, তাহলে ইতআমু 60 মিসকিনা, 60 জন মিসকিনকে সে খানা খাওয়াবে। এটা প্রসিদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। বুখারী ও মুসলিমে রয়েছে, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। ইজ জাআহু রাজুলুন, এই সময় একজন লোক আসলো। ফাকাল ইয়া রাসূলুল্লাহ, এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালাকতু, আমি ধ্বংস হয়ে গেছি। ফাকাল মা লাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি হয়েছে? কালা, লোকটি বলল, ওয়াকাতু আলা ইমরাআতি ওয়া আনা সাইম, আমি আমার স্ত্রীর সাথে মিলন করে ফেলেছি, অথচ আমি ছিলাম রোজাদার, অর্থাৎ রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় আমি স্ত্রী সহবাস করে ফেলেছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল তাজিদু রাকাবাতান তা'তিকুহা, তুমি কি এমন একটি দাস পাবে যা তুমি মুক্ত করে দেবে? অর্থাৎ দাস মুক্ত করার মতো কোনো এবিলিটি, ক্ষমতা তোমার আছে? ক্বালা লা,
লোকটি বলল, না। ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইন, তাহলে কি তুমি, তোমার জন্য দ্বিতীয় অপশন, তুমি কি 2 মাস একসাথে রোজা রাখতে পারবে, সিয়াম পালন করতে পারবে? ক্বালা লা, লোকটি বলল, না। ক্বালা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাজিদু ইতআমা সিত্তিনা মিসকিনা, তুমি কি 60 জন মিসকিনকে খাওয়াইতে পারবে? ক্বালা লা, লোকটি বলল, না। অর্থাৎ যে 3টি অপশন ছিল, 3টি সুযোগ ছিল, একটি হলো দাসমুক্তি, সেটাও সে পারবে না। দ্বিতীয়টি ছিল লাগাতার 2 মাস সিয়াম পালন করা, এটাও সে পারবে না। তৃতীয় ছিল 60 জন মিসকিন খেয়ে দেওয়া, সেটাও সে পারবে না। তাহলে তো আর তার কাছে অপশন কোনো খোলা নাই, সে অপারগ। এই অবস্থায় করণীয় কি? ফামাকাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাইনামা নাহনু আলা যালিক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ স্থির থাকলেন, অর্থাৎ কিছুক্ষণ বিরতি নিলেন। তারপর আমরা ওই অবস্থায় বসা ছিলাম। উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন ফিহি তামর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ঝুড়ি খেজুর নিয়ে আসা হলো। এই খেজুর আনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনা সাইল, প্রশ্নকারী কোথায়? অর্থাৎ যে, যার উপরে কাফফারা ফরজ হয়েছে, সেই লোকটি কোথায়? ফাকালা আনা, লোকটি বলল, আমি, হে আল্লাহর রাসূল, আমি। ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুদ হাদা ফাতাসাদদাক বিহি, তুমি এটা নাও, এই খেজুর ঝুড়ি খেজুর নিয়ে যাও, আর এটা নিয়ে তুমি কি করো, সদকা করে দাও। ফাকালা রাজুল, তখন লোকটি বলল, আ'লা আফকর মিন্নি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি এটা সদকা করব? আমার চেয়ে অধিক ফকির, আফকর, অধিক ফকির, আমার চেয়ে অধিক নিঃস্ব এমন ব্যক্তির কাছে আমি কি সেটা সদকা করব? এই কথা বলে লোকটি নিজেই বলল, ফাওয়াল্লাহি মা বাইনা লাবাতাইহা আহলু বাইতিন আফকর মিন আহলি বাইতি, আল্লাহর কসম, আমার এই যে আশেপাশে যে বস্তি আছে, জনবস্তি, হাররাতাইন, 2টি স্ট্রিট আছে, এর মাঝখানে এমন কোনো পরিবার নাই যেগুলি আফকর মিন আহলি বাইতি, আমার পরিবারের চেয়ে অধিক অসহায়, অধিক নিঃস্ব, অধিক ফকির, এইরকম কোনো পরিবার আমার নেই। ফাযাহিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত আনিয়াবু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন হেসে দিলেন, এমন হাসলেন যে তার দাঁত, সামনের দাঁতগুলি বেরিয়ে গেল। অর্থাৎ তার এই মুচকি হাসি, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব। অট্টহাসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুচকি হাসি দিলেন, আর হাসি দিলে তার দাঁতগুলি সুন্দর করে ঝলক মেরে বেরিয়ে আসলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতইমহু আহলাক, যাও তোমার পরিবারকে তুমি খাইয়ে দাও। শুধুও দর্শক, এই হাদিস থেকে আমরা কয়েকটি বিষয় জানতে পারি। 1 নম্বর আমরা জানতে পারি, সেটা হলো যে স্ত্রী সহবাস সিয়ামের মধ্যে কেউ যদি করে ফেলে, তাহলে তার উপরে কাফফারা লাগবে। আর কাফফারার তারতিব হলো, প্রথমে দাসমুক্তি, না পারলে 2 মাস একসাথে সিয়াম পালন করা, না পারলে তৃতীয় হলো 60 জন মিসকিন খাওয়ানো। এটা আমরা স্পষ্ট জানলাম। দ্বিতীয় হলো যে কোনো ব্যক্তি যদি এরকম হয়ে যায় যে তার কোনোটি করার ক্ষমতা নাই, তাহলে ইসলাম তার জন্য সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা চাপাবে না। সে যদি তওবা করে অন্তর থেকে, তাহলে সে মুক্তির পথটা পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীন ইউসরুন, দিন সহজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করে দাও, কঠিন করো না। এই দুটির কিচ্ছু নাই, দেবার মতো কিচ্ছু নাই, মিসকিন খাওয়ার মতো কিচ্ছু নাই। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরবতা পালন করলেন, কি করা যায়। তারপর তার কাছে এক ঝুড়ি
খেজুর হাজির করা হলে সেই ঝুড়িটা লোকটাকে দিয়ে বললেন, তুমি সেটা গরিব মিসকিনদের মধ্যে বিলিয়ে দাও। এর দ্বারা স্পষ্ট বোঝা গেল যে এই ক্ষেত্রে ইসলাম যে এহসান করেছে, সমাজের কোনো দরিদ্র ব্যক্তি যদি এইরকম তার উপরে কাফফারা এসে যায় আর কাফফারা পরিশোধ করার ক্ষমতা তার না থাকে, তাহলে সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে আসবেন এবং এই মুসলিম ভাইটিকে দায়মুক্ত করবেন। যেমনটি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর থেকে ওই খেজুর বের করে লোকটাকে এটা বিলিয়ে দেওয়ার মাধ্যমে দায়মুক্ত করতে চেয়েছিলেন। এটা হলো দ্বিতীয় শিক্ষা। তৃতীয় হলো যে এমনও যদি হয় যে তার কিচ্ছুই নেই, অর্থাৎ কেউ যা দেবে সেটি দিয়ে সে কাফফারা দেবে, এইরকমও সুযোগ নেই, অর্থাৎ তার চেয়ে আর গরিবের কেউ নেই, এই অবস্থায় তার পরিবারকে খাইয়ে দেওয়াটাই হবে আপনার এই কাফফারা আদায়ের মাধ্যম। আর এর মাধ্যমে স্পষ্টত ফুটে ওঠে ইসলাম হলো একটি সহজ সরল মানব কল্যাণকর একটি দিন, যার ভিতরে কোনো প্রকার কাঠিন্যতা নাই, রৌলতা নাই, কোনো প্রকার চাপ নাই। মানুষ সানন্দে দিন পালন করবে, এইরকম সহজ সরল দিন আর কোনোটি হতে পারে না। শুধুও দর্শক, আমরা বলেছি যে স্ত্রী সহবাস করলে সিয়াম ভেঙে যাবে, এটা দ্বিতীয় কারণ বলেছি এবং তার কাফারাও বলেছি। এক্ষণে আপনাদেরকে কয়েকটি বিষয়ে নোট দিতে চাই। সেটা হলো যে কাজগুলি স্ত্রী সহবাসের স্থলাভিষিক্ত হবে, তবে কাফারা ফরজ হবে না, শুধু মাত্র কাজা আদায় করলেই হয়ে যাবে, সেগুলি থেকেও বিরত থাকতে হবে। কোনো ব্যক্তি যদি এই কাজগুলিও দিন সিয়ামের বেলায় করে ফেলেন সিয়াম অবস্থায়, তাহলে তার সিয়াম ভেঙে যাবে। তার মধ্যে একটা হলো তাকবিলুল মারআহ, স্ত্রীকে আপনার তাকবিলুন নিসা, স্ত্রীকে চুম্বন দেওয়া। কোনো ব্যক্তি যদি তার জৈবিক চাহিদা এরকম থাকে যে তিনি যদি স্ত্রীকে চুম্বন দেন আর এর মাধ্যমে তার যদি বীর্যপাত ঘটে যায়, তাহলে অবশ্যই তার সিয়াম বাতিল হয়ে যাবে। আর এর বিনিময়ে তাকে শুধুমাত্র একটি দিনের কাজা করতে হবে এবং তওবা করতে হবে। দ্বিতীয় হলো লামস উন নিসা, নারীকে স্পর্শ করা, জড়িয়ে ধরা। এইরকম কাজ যদি কেউ করে ফেলে আর এর মাধ্যমেও যদি কারো বীর্যপাত ঘটে যায়, যদিও সে সহবাস করেনি, তবুও তার সিয়াম ভেঙে যাবে আর তার উপরে শুধুমাত্র কাজা ফরজ হবে, অর্থাৎ ওই দিনের সিয়ামটি সে পরবর্তীতে আদায় করে নেবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আর তৃতীয় হলো আল ইস্তেমনা, কেউ যদি আপনার হোম সেক্স করেন, অর্থাৎ হস্তমৈথুন বা ইত্যাদির মাধ্যমে বীর্যপাত ঘটিয়ে থাকেন, তাহলে এটি তার সিয়াম ভঙ্গের কারণ হিসাবে গণ্য হবে এবং তার সিয়াম বাতিল হয়ে যাবে। তবে তার উপরে কোনো কাফারা আসবে না, সেটির কাজা আদায় করবে। শুধুও দর্শক, এক্ষণে তার সাথে সংশ্লিষ্ট আরেকটি বিষয় আমাদের সকলকে জানতে হবে। সেটি হলো যে কোনো ব্যক্তি যদি সিয়াম অবস্থায়, অর্থাৎ সুবে সাদিকের পর, ফজরের পর তিনি ঘুমিয়ে গেছেন, আর ঘুমের মধ্যে তার যদি ইহতিলাম বা স্বপ্নদোষ হয়ে যায়, তাহলে এই কারণে তার সিয়াম ভাঙবে না, কেননা এটি তার ইখতিয়ার বহির্ভূত, যা আগেই আমরা উল্লেখ করেছি। কাজেই তিনি শুধু গোসল করবেন, পবিত্রতা অর্জন করবেন এবং সিয়াম যথারীতি পালন করে যাবেন। এই হলো সিয়াম ভঙ্গের দ্বিতীয় কারণের এই পারিপার্শ্বিক আরও কিছু কারণ যা আমরা উল্লেখ করলাম। তৃতীয়ত, কেউ যদি ইচ্ছা করে বমি করে, বমি দুভাবে হয়। একটা হলো স্বাভাবিক শরীরের কোনো সমস্যার কারণে তা ব্যক্তির ইচ্ছার বাহিরে বমি হয়ে গেছে, আর আরেকটা হলো নিজে ইচ্ছা করে বমি করা, অর্থাৎ
সে কন্টেনারের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে অথবা এমন কিছু খাইয়ে এমন কিছু করে যার মাধ্যমে বমিটা হয়, এইরকম কাজ যদি কেউ করে তাহলে তার সিয়াম ভেঙে যাবে। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুনানে আবু দাউদ, জামে তিরমিজি এবং সুনানে ইবনে মাজাহ তে হাদিস রয়েছে। আলবানী রাহিমাহুল্লাহ তার সহিহ ইবনে মাজায় উল্লেখ করেছেন, হাদিসটি হলো সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারাহু আল কাই ফালাইসা আলাইহি কাযা, যার বমি স্বাভাবিকভাবে হয়ে যাবে অর্থাৎ তার ইচ্ছার বাহিরে হবে, তার উপরে কোনো কাযা লাগবে না, অর্থাৎ তার সিয়াম সহিহ। ওমান ইস্তাকা আমাদান ফালিয়াকদি, আর যে ব্যক্তি ইচ্ছা করে বমি করবে অর্থাৎ নিজে বমি বের করবে, এমন কাজ যদি কেউ করে তাহলে তার সিয়াম ভেঙে যাবে এবং তার উপরে ওয়াজিব হলো সে এই দিনের কাযা আদায় করবে। আমাদের সমাজে প্রচলিত বিভিন্ন কথা আছে যে ইচ্ছাকৃত বমি না, এমনিতেই অসুস্থতার কারণে বমি হয়েছে, তো বমি হলেই নাকি রোজা ভেঙে যাবে। এ নিয়ে যে ফতোয়াগুলি আছে এগুলি হাদিস সম্মত না, বরং কিয়াস বা অনুমান ভিত্তিক। কেউ বলেছেন যে বমি হলেই রোজা ভেঙে যাবে, আর আবার কেউ বলেছেন না, একাধিকবার বমি হয়ে যদি সেটা জমা করা হয় আর মুখ ভরে যায় তাহলে তার সিয়াম বা রোজা ভেঙে যাবে। অথচ এই ব্যাখ্যাগুলি নিজেদের পক্ষ থেকে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম কোনো ব্যাখ্যা দেননি, বরং সুস্পষ্ট করে বলেছেন যে ব্যক্তি ইচ্ছা করে বমি করবে তার ভাঙবে, আর যে ইচ্ছা করে বমি করবে না, তার অসুস্থতার কারণে সে তার ইচ্ছার বাইরে বমি হয়ে গেছে, এই ক্ষেত্রে তার রোজা চলবে, রোজা ভাঙবে না। হ্যাঁ, এখানে যে বিষয়টি হলো এই যে এই অসুস্থতার কারণে যে বমিটা হয়েছে, এই বমিটার মাত্রা যদি এরকম হয় যে রোগী দুর্বল হয়ে পড়বে, তখন সে মরিজ বা অসুস্থতার মধ্যে গণ্য হবে, আর তখন সে সিয়াম ভাঙতে পারবে। এই সিয়াম ভেঙে চিকিৎসা গ্রহণ করতে পারবে, আর এর বিনিময়ে সে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য দিনে সিয়াম পালন করবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। চতুর্থত, রোজা অবস্থায় হেজামা করা। হেজামা প্রাচীন চিকিৎসা, সেটা আমাদের দেশের আঞ্চলিক ভাষায় বলে শিঙ্গা লাগানো। তো হেজামা যদি কেউ লাগায়, আর ওই হেজামা যদি প্রাচীন পদ্ধতিতে লাগায়, অর্থাৎ হাজিম যদি নিজের মুখ দিয়ে টানেন এবং মাহজুম যার শিঙ্গা লাগানো হয়েছে, তো এই দুজনের ব্যাপারে শরীয়তের ব্যাখ্যা হলো এই, যদি মুখ দিয়ে টানেন তাহলে এই হাজেমর সিয়াম ভেঙে যাবে, অর্থাৎ শিঙ্গা যিনি চিকিৎসা করেছেন, শিঙ্গা লাগিয়েছেন, শিঙ্গা টেনেছেন, সেই লোকের সিয়াম ভেঙে যাবে। পক্ষান্তরে যদি তিনি বর্তমান প্রযুক্তির মাধ্যমে তিনি যদি আপনার যেটা এখন চায়না বের করেছে সেই প্রযুক্তির মাধ্যমে যদি তিনি হেজামা করে থাকেন, অর্থাৎ তার মুখ টানতে হয়নি, যন্ত্রের সাহায্যে হাওয়া টেনে সেটাকে বের করা হয়, এই রকম যদি হয় তাহলে যিনি হেজামা চিকিৎসা করাবেন, যে চিকিৎসক, তার সিয়াম ভাঙবে না। পক্ষান্তরে মাহজুম যার হেজামা করা হচ্ছে সেই লোকের সিয়াম ভেঙে যাবে। বিষয়টি নিয়ে দ্বিমত রয়েছে, তবে এটি হলো আপনার এই অধিকতর গ্রহণযোগ্য কথা যে তার সিয়াম ভেঙে যাবে। আশা করি এই বিষয়টি আমরা বুঝতে পেরেছি। কেননা এখানে একটি বিষয় হলো যে অনেকেই আছে সিয়ামের মধ্যে যদি কেউ কোনো রোগীকে এই রক্ত দান করে তাহলে ওই লোকের সিয়াম ভাঙবে কি? এখানে মাসআলা হলো যে রক্ত দান করার কারণে, এক ব্যাগ রক্ত দেওয়ার কারণে
শারীরিকভাবে সে দুর্বল হয়ে যাবে, সে কারণে তার জীবনের উপরে কোনো রিস্ক বা ঝুঁকি আসতে পারে, তাই তার জন্য ভেঙে নেওয়ার বিধান রয়েছে, তিনি ভেঙে নেবেন। তো কাজেই আমরা এই অবস্থায় সিয়াম এর কথা বলবো যে দুর্বল হলে ভেঙে নেবেন, আর যদি সাবল্য হয় তাহলে রেখে দেবেন। কেননা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে পরিষ্কার একটি হাদিস রয়েছে, তিনি বলেছেন যে সিয়াম কোনো কিছু প্রবেশ করালে সিয়াম ভাঙ্গে, কিন্তু বের করলে সিয়াম ভাঙ্গে না। উল্লেখ্য যে সিয়াম অবস্থায় যদি হঠাৎ আঙ্গুল কেটে গেল, পা কেটে গেল, বা শরীরের কোনো অংশ কেটে গেল, 1-2 ফোঁটা রক্ত পড়ে গেল, বা কিছু রক্ত গড়িয়ে পড়ল, এতে কিন্তু সিয়ামের কোনো ক্ষতি হবে না। রক্ত পড়ে গেছে, রোজা ভেঙে দিই, এই অজুহাত খুঁজে যাবে না। অনুরূপভাবে রেআফ, মুখ থেকে যদি লালা বের হয়, এতেও কোনো অসুবিধা নেই, সিয়াম হবে। অনেকেই আছেন না বুঝে বারবার থুতু ফেলেন, মনে করেন এই থুতু ফেলার মধ্য দিয়ে তিনি তার সিয়ামকে একেবারে নিখুঁত করতেছেন। এটা কিন্তু ভুল। থুতু আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত, যার ভিতর রয়েছে রোগ প্রতিষেধক এবং হজম শক্তি। এটা ফেলার মাধ্যমে আপনাকে সিয়াম পালন করতে হবে, এইরকম বিধান শরীয়ত দেয় নাই। কাজেই এই অভ্যাস থেকে আমাদের বিরত থাকতে হবে। 5 নম্বর, যদি সিয়াম অবস্থায় একজন মহিলা সিয়াম পালন করছেন, কিন্তু এই সিয়াম অবস্থায় যদি তার পিরিয়ড দেখা দেয় অথবা সন্তান প্রসব হয়, তাহলে এই অবস্থায় তিনি তার সিয়াম ভেঙে যাবে এবং তিনি এই সিয়ামগুলি পরবর্তীতে কাজা করবেন। যেমন করে আমরা জানতে পারি, বুখারীর হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের বেলায় বলেছেন, আলাইসা ইযা হাদাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম, মহিলাদের হায়েজ হয়ে গেলে, মিন্স হয়ে গেলে তারা সিয়াম পালন করবে না, সালাত আদায় করবে না, এই বিধানটা দিয়েছেন। এবং অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিনদের অন্যতমা, তিনি বলেছেন যে উমিরনা, আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে, আমরা আদেশ পেয়েছি আন-নাকযিয়া সিয়াম ফিমা মা'না, আমরা সিয়ামকে কাজা করব, সালাতের কোনো কাজা আমাদের করতে হবে না। তার সাথে সংশ্লিষ্ট আরেকটি বিষয় আপনাদের অবগতির জন্য জানাতে চাই, সেটা হলো সমাজে এখন দেখা যায় বিভিন্ন প্রকার পিল বের হয়েছে, বিভিন্ন প্রকার ট্যাবলেট বের হয়েছে, যে ওষুধগুলি সেবন করলে মহিলাদের এই পিরিয়ডটাকে বন্ধ রাখা যায়। এখন এই ট্যাবলেট খেয়ে এই পিরিয়ডটা সাময়িক বন্ধ করে রমাদানে সবার সাথে সিয়াম পালন করা যাবে কি যাবে না, এই ব্যাপারে আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই যে কোনো আলেম বলেছেন জায়েজ, এই জায়েজের পক্ষে মত দিয়েছেন, বলছেন যে এটা তো তাকাররুবান ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কুরবত হাসিলের জন্য সাময়িক সে এই পন্থাটা অবলম্বন করছে, কাজেই তার সিয়াম সে এটা করতে পারে। কিন্তু আমি বিনয়ের সাথে দ্বিমত করব এই মর্মে যে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেন্স বা ঋতু অবস্থায় অল্টারনেটিভ পথ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, স্পষ্ট করে বলে দিয়েছেন, সেটা হলো কি, এটা হলো রোগ, আর এই রোগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তার অন্য দিনে সিয়াম পালন করবে। কাজেই আল্লাহ যেহেতু অপশনটা বলে দিয়েছেন, এক্সিট ওয়েটা বলে দিয়েছেন যে এই পিরিয়ড হয়ে গেলে তারা সিয়াম থেকে বিরত থাকবে, আর যে কয়দিন এই পিরিয়ডের কারণে সিয়াম পালন করেনি সে কয়দিন গণে রাখবে এবং সেটি রমাদানের পরে পরবর্তী সময়ে এটি আদায় করে ফেলবে। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম অপশন যেহেতু দিয়ে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে এটা স্পষ্ট করে ফেলেছেন, কাজেই এই যে হায়েজ বা মাসিক পিরিয়ড, এটাকে আপনার বাধাগ্রস্ত করা, এটা প্রকৃতিগত একটা নিয়ম, যে আল্লাহর নিয়ম, এই নিয়মের মধ্যে হস্তক্ষেপের নামান্তর হবে, আর এতে স্বাস্থ্যগত ঝুঁকি সম্ভাবনা রয়েছে। কাজেই আমরা বলবো এটা না করে বরং আপনার হায়েজ হয়ে গেছে, আপনার ঋতু প্রকাশ পেয়ে গেছে, আপনি সিয়াম ছেড়ে দিন এবং এই দিনগুলি গণনা করুন।
এই সময় আপনি কোরআন তেলাওয়াত, কোরআন ধরে পড়বেন না, আপনি আল্লাহর ঘরে তওয়াফ করবেন না, আপনি সালাত আদায় করবেন না, আপনি সিয়াম বা রোজা পালন করবেন না, কিন্তু তওবা ও ইস্তেগফার, জিকির, আজকার, তাহলিল সবগুলি আপনি করতে থাকুন, আপনার আমলময় নেকি হবে। কিন্তু আপনি এই নিয়ম বা প্রাকৃতিক নিয়ম, এই নিয়মের বাহিরে এই পিল খেয়ে এটাকে সাময়িক বন্ধ করা সমীচীন হবে না। আশা করি বুঝতে পেরেছেন। ৬ষ্ঠ নম্বর, রোজা ভেঙে যাবে যদি কোনো ব্যক্তি নিয়ত ছেড়ে দেন। কেননা রোজা এর দুটি রুকুন, তার মধ্যে একটি রুকু হলো নিয়ত। সেটা হলো সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম পালন করবেন, এই মর্মে মনে মনে সংকল্প করবেন, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে পাওয়ার জন্য করছেন, এই মর্মে মনে মনে সংকল্প করবেন। এই সংকল্পর নামই হলো নিয়ত। যখন কোনো ব্যক্তি দিনের কোনো একটা সময়ে বলবেন আমি আর রোজা ছেড়ে দিলাম, মানে নিয়ত থেকে রোজা ছেড়ে দিলাম, তখনই এই নিয়ত থেকে রোজা ছেড়ে দেওয়ার কারণে সেই ব্যক্তি তার এই দিনের সিয়াম কি হয়ে যাবে, ভেঙে যাবে। অর্থাৎ এই সিয়াম আর পূর্ণতা প্রাপ্ত হবে না, কেননা তিনি নিয়ত ছেড়ে দিয়েছেন। তবে এই ক্ষেত্রে কি তিনি খেয়ে নিতে পারবেন, পান করতে পারবেন না? তিনি খাবেনও না, পান করবেন না, সূর্য ডুবা পর্যন্ত অপেক্ষা করবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুমু মা'আন নাস আফতিরু মা'আন নাস, তোমরা মানুষের সাথে সিয়াম পালন করো, মানুষের সাথে ইফতার করো। কাজে ইফতার করবেন মানুষের সাথেই, মুসলিমদের সাথে ইফতার করবেন। কিন্তু যেহেতু তিনি দিনের বেলা নিয়ত ছেড়ে দিয়েছিলেন, কাজেই তার সিয়াম এটি আপনার বাতিল হয়ে যাবে, আর এর বিনিময়ে শুধু কাজা হবে, কাফারা নয়। তিনি পরবর্তী একদিনে এটি আপনার কাজা আদায় করে ফেলবেন। আশা করি বুঝতে পারেন। সর্বশেষ যে কথাটি আপনাদের সকলকে বলবো সেটা হলো, অনেকেই ৭ম নম্বর কারণ হিসেবে আখ্যায়িত করেছেন সিয়াম ভঙ্গের আল ইরতিদাদু আনিদ দ্বীন, দিন থেকে কেউ যদি মুরতাদ হয়ে যায়, অর্থাৎ কোনো ব্যক্তি যদি কুফরিতে চলে যায়, কোনো ব্যক্তি যদি ধর্ম ত্যাগ করে, এইরকম ব্যক্তি, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পাঠের কারণে, তাওহীদ ও রিসালাতের স্বীকৃতির কারণে ওই ব্যক্তির উপরে সিয়াম ফরজ হয়েছিল। যখন এই স্বীকৃতি সে প্রত্যাখ্যান করলো, তখন তো তার এই সিয়ামের কোনো বৈধতা থাকে না। সেই হিসাবে বলা হচ্ছে যে কেউ বলেছেন যে এটা তার এই আকিদার বিভ্রাটের কারণে বা এই রিদ্দত বা ধর্মত্যাগের কারণে সে মোরতাদ হয়ে যাবে, আর মোরতাদের উপরে সিয়ামের কোনো হুকুম নাই। কাজেই তার সিয়াম রাখলেও কোনো সিয়াম হবে না। যেমন কাফিরদের সিয়াম, তারাও যদি কেউ সিয়াম পালন করে, কোনো সিয়াম হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, যাদের ঈমান নেই তাদের আমলকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না, বরং এটা দুলিত বালুকণার মতো মূল্যহীনভাবে উড়িয়ে দেবেন। কাজেই আমাদেরকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। শুধু দর্শক, আসুন আমরা নিজেরা আল্লাহর উম্মত হাসিলের জন্য সিয়াম পালন করি, এবং সিয়াম এই বিরোধী যত আছে সব বিষয় থেকে আমরা বিরত থাকি, আর এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সচেষ্ট হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।